আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি। পেঁয়াজের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষে কি কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলি। আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা এটাও একটা সমস্যা এবং ব্যয়বহুল চাষ পদ্ধতি, কারণ এর জন্য বৃষ্টিবাদল থেকে রক্ষা করার জন্য জমিকে পলিথিনের শেড তৈরি করে দিতে হয়। শেড তৈরি একটি ব্যয়বহুল কাজ। আর এই পেঁয়াজ বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর, আমদানির উপরেই পেঁয়াজের নির্ভরশীল। আমাদের পেঁয়াজের উৎপাদন যদি বাড়ে তাহলে আমাদের এই আমদানির পরিমাণটা কমে আসবে। আমরা দেখতে পাচ্ছি শেখুল ইসলাম ভাই অনেকটা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করেছেন। শেখুল ইসলাম ভাই, এই যে পেঁয়াজের আবাদ করতে আপনার কি কি সমস্যা হচ্ছে? পেঁয়াজ অন্য কোনো সমস্যা নাই। সমস্যা তো মনে করেন যে ওই যে পাতাগুলা তো যেটা আছে এটাও মনে করে যে থাকতো না, এটা মানে যে পাতার আগাগুলি যে মরে যাচ্ছে, তাই না? এটা থাকতো না, আগা এটা রোগ, আগাগুলি মরে যাচ্ছে। ওষুধ ব্যবহার করার লাগবে, এটার জন্য ওষুধ দিতে হবে। ওষুধ দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর কি সমস্যা আপনার হয়? না, আর অন্য কোনো সমস্যা নাই। সমস্যা নাই না? আপনি আশা করতেছেন এই পেঁয়াজ থেকে ভালো একটা ফলন পাওয়া যাবে? ফলন পাওয়া যাবে। আচ্ছা, আপনি একটা শেড, এটা অনেক বড়। হ্যাঁ, আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে আরো একটা শেডে আপনি চারা রোপণ করতেছেন। চারাগুলি কিভাবে রোপণ করতেছেন আমরা একটু দেখব, ঠিক আছে? চলেন ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে ওই যে সুতলি ধরে ধরে সারি করে রোপণ করতেছেন, ঠিক আছে? ঠিক আছে। অনেক কষ্ট হচ্ছে আপনার, যাই হোক, কষ্ট করে ফসল উৎপাদন করতে হয়। আপনি এই বেডে কতগুলি চারা রোপণ করছেন অনুমান একটা সারিতে? এটা কি আপনার কোনো হিসাব আছে? হিসাব আছে। একটা বেডে আপনার হইলো 165 ফুট লম্বা, 165 ফিট লম্বা। হ্যাঁ, আপনার আধা ফুট 6 ইঞ্চি চারা লাগাইছি। চারা 6 ইঞ্চি চারা, তাহলে 65 ফুটে ডাবল হইছে। অনেক চারা। যাই হোক, আপনার রোপণ করেন একটু দেখি আমরা। জমিতে আপনি কি কি ব্যবহার করছেন? জৈব সার বেশি ব্যবহার করেন না রাসায়নিক সার বেশি ব্যবহার করেন? না, জৈব সারটা বেশি ব্যবহার করছি। জৈব সার। কি ধরনের জৈব সার ব্যবহার করছেন আপনি? এটা আপনার জৈব সারটা, এটা তো অনেকই আছে, গোবর টুপর আছে, আবার ওই যে জিরের ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচু কম্পোস্ট, যেটা এটা ব্যবহার করছেন। আপনার আর ওই দিছি, এই যে জিঙ্ক বুরন দিছি। জিঙ্ক বুরন দিছি। ধন্যবাদ। আপনার পরিশ্রম সার্থক হোক, সফল হোক, কৃষি এগিয়ে যাক। বাংলাদেশে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ আরো বৃদ্ধি পাক, আমদানি নির্ভরতা আমাদের কমে আসুক, সেই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।